মানুষ যে এত পরিবর্তন নিজেরা না দেখলে বুঝতেই পারতাম। আনহার আবার মনে মনে ভাববেন যে নিজে কিভাবে পরিবর্তন কারণ আমিও এখন বর্তমান যে অবস্থাতে আছি এই অবস্থা কিন্তু আগে একদমই আসলাম না। আগে একটু নরম আছি, এখন একটু শক্ত হয়েছি। আবার এটাও করবেন যে এটা শেয়ার করবার কি কথা হয়েছে, শেয়ার করবার কথা কারণ আছে দেখেই করছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কে লেগে কইছি। আমি যে সময় কেকের প্রথম একদম ফার্স্ট কেক বানাইছিলাম, এই কেক যদি দেখি আমি নিজের আসতে আসতে হাফ প্লেট, কারণ এত বাজে হয়েছে কেক। ফিনিশিং দিবার যাই আমি ফিনিশিং দিবার গিয়ে দেখি এন্দা গুস্ত মাংস যা আছে সব বাইরে। তা আমি ভাবলাম এই কেকটি আমি কিবা গুড়বাম কিবা কি করবাম কিছুই বুঝতে হারা পারি না। ফার্স্টে আমি কিরিম বিট করবার যাই, এই যে বিট করি কিরিম তো বিটও না। তো ওনার কিরম আজকে কি গরম তেল চাইতো কিরম শক্ত হয়েছে, কিন্তু হে সময় শক্ত হওয়া তো দূরের কথা, মানে একদম কি খারাপ হয়েছে নিজেই কইবার পাইনি। আরেকদিন সময় মিললে হে কেকের ডেকোরেশনটা দেখাইয়াম। আর এই কেকটা আছি আমবাড়ির থেকে একটা বইনে অর্ডার দিয়েছি। আমরা বাড়ি বলে স্কুল আছে, এই স্কুল থেকে যে গেহেরা কেকটা সকাল 10টার সময় নিবো বললা। তো আমি রাত্রিরা আইসি যেহেতু আমি রাত্রিরা বানাই পেয়েছি, সকালে উঠা তাওয়াতা করে বানাই দিছি। 10টার সময় কেক ডেলিভারি দিল, সেই কেক নিচ্ছে 11টার সময়। তো যাই হোক কেকের ডিজাইনটা কিরকম আছে সবই কম বেশি জানাই দিবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি কেউ আমার নিবার চান, আমার বাড়ি হচ্ছে লঙ্কা নৌকড়ি, আমার ফুল অ্যাড্রেস। তোমরা যদি কেউ নিবার চাও বাড়িতে নাও এলো মোহরি মার্কেট পর্যন্ত আমি নিজ দায়িত্বে কেকটা দিবার পাইম, কিন্তু সন্ধ্যার আগে সন্ধ্যার পরে কেক ডেলিভারি দেওয়া হইতো না বাড়িতে দিন ওই কেক নিবার ভাইবা, কিন্তু রাতকিরা ডেলিভারি দেওয়া কি কোনোভাবেই অ্যাভেলেবেল না। যদি নিবার ইচ্ছা তাহে তোমরা লোকেশন চেক করে তারপরে